তোমাদের নবীর ভিতরে রয়েছে তোমাদিগের জন্য উত্তম আদর্শের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি সত্যবাদী হওয়ার চেষ্টা করো, তোমার নবীর ভিতরে সত্যবাদীকে তুমি অন্বেষণ করে পেয়ে যাবে। তুমি যদি আদর্শ ব্যবসায়ী হতে চাও, তোমার নবীর ভিতরে সন্ধান করো, তোমার নবীর কাছ থেকে আদর্শ ব্যবসার নীতি তুমি পেয়ে যাবে। তুমি যদি যুদ্ধ ময়দানের আদর্শ মুজাহিদ তৈরি হতে চাও, তোমার নবীর ভিতর তুমি সন্ধান করে নাও, তোমার নবীর কাছ থেকে তুমি যুদ্ধ ময়দানের উত্তম মুজাহিদ তৈরি হয়ে যাবে। জঙ্গে ওহদ, বদর, সিফিন, আহজাব, যে যুদ্ধের আর এক নাম হলো জঙ্গে খান্দক। সেনা, যুদ্ধ, সেনাপতি, লিডার যুদ্ধ ময়দানে কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আমাদের দেশে ভারত পাকিস্তান লড়াই এর আগে 3 বার হয়েছে। তো পাকিস্তানের লড়াই করছে পারভেজ মুশারফ, আর আমাদের ইন্ডিয়া লড়াই করছেন ডক্টর মনমোহন সিং, বা তার আগে বোধহয় অটল বিহারী বাজপেয়ীর আমলে একবার হলো পাকিস্তান ভার্সেস ভারত। তো বাজপেয়ীর নির্দেশে লড়াই হচ্ছে, মোশারফের নির্দেশে লড়াই হচ্ছে। দুটোই বলো কাঁচ ঘেরা, বুলেট প্রুফ কাঁচ ঘেরা ঠান্ডা ঘরের ভেতরে বসে নির্দেশ দিচ্ছে লড়াই চালাও। তা লড়াই যদি করতে হয়, তুই এসে একটা বন্দুক আর তুই এসে একটা ক্ষেপণাস্ত্র ধর। শালা এত বড় দেশের সঙ্গে দেশের লড়াই, এরা কখনোই ময়দানে আসে না। এরা জান ও প্রাণের সেফটি আর নিরাপত্তা বুলেট প্রুফ ঘরের ভিতরে বসে বসে মানুষ মারার খেলা করে। হচ্ছে নাকি? নবী মুহাম্মদ লড়াই করেছিলেন, কিন্তু ঘরে বসে অর্ডার দেননি। রাসূলুল্লাহ নিজেও যুদ্ধের পোশাক পরে ময়দানে নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি মন্ত্রী কোটারে লেটকে মেরে ফেলে, এরা কোনোদিন কার্গিল সেক্টরে যাবে লড়তে? এরা তো মানুষ, এরা মূল্য অসুবিধা, সেনাবাহিনী ওরা পশু, ওরা মরুক গেদা। দেশের জন্য নিবেদিত প্রাণ কমান্ডো বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, ব্ল্যাক ক্যাট, 100 কোম্পানির ব্যাটালিয়ান, এসব যা আছে এরা তো মানুষের জাত না, এরা সব পশু। সুতরাং ওরা মরুক, আমরা মরলি হয়? দেশের যত সব নিরীহ মানুষের রক্ত নিয়ে খেলা করা, এরা কখনো, যারা খেলা করে তারা কখনো ময়দানে নামে না, এরা স্বার্থপর। রাসূলুল্লাহ বললেন যুদ্ধ যদি করতেই হয় ঘরে দাঁড়িয়ে না, চলো ময়দানে আমিও যাব। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীর এই আদর্শ যদি পৃথিবীতে প্রচার হয়, সবচেয়ে বেশি বিপদ হলো এই স্বার্থপর লিডারগুলোর। নেতাগুলো সবচেয়ে চোরের দায়ে ধরা পড়ে যাবে, যার জন্য যত চেষ্টা করা যায়, সে পাকিস্তান বলেন আর বাংলাদেশ বলেন, রাসূলুল্লাহর আসল চরিত্রকে কখনোই ফ্লাশ করা হবে না। ফ্লাশ করলেই তো লিডার করা ধরা পড়বে। জঙ্গে খায়বার, তবুক অভিযান, সিরিয়া অভিযান, প্রত্যেকটা যুদ্ধ যদি এক এক করে মূল্যায়ন করা হয় না, তাহলে মনে হবে যে এই মানুষটা যুদ্ধ ময়দান সম্পর্কে কত গভীর পারদর্শিতা রাখতেন। জঙ্গে খায়বার, আপনার জঙ্গে আহজাব, রাসূলুল্লাহ কখনো যুদ্ধপ্রেমী মানুষ ছিলেন না, কখনোই তিনি যুদ্ধ চাইতেন না। কিন্তু যখনই বহির্শত্রু 15,000 সৈন্য নিয়ে মদিনাটাকে আক্রমণ করে পুরো মদিনা ধূলিসাৎ করে দেবে, 15,000 সৈন্য মক্কা থেকে বেরিয়েছে, মদিনাটাকে ধূলিসাৎ করে দেবে, রাসূলুল্লাহ তখনই মদিনার বাইরে বেরিয়ে, মদিনার একদিকে মরুভূমি, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, জঙ্গল ভেদ করে আসতে পারবে না, পাহাড় ভেদ করে আসতে পারবে না, মরুভূমি ভেদ করে আসতে পারবে না, যদি আসতে পারে তো সমতল ভূমি দিয়েই শত্রুরা মদিনায় ঢুকবে। রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে পরামর্শ করে প্রস্তাব পাশ করলেন, এই 3 দিক দিয়ে যখন শত্রুরা ঢুকতে পারবে না, যে দিকটা সমতল ভূমি আছে ওই দিকটা খাল খুঁড়ে দেওয়া হোক, যাতে করে শত্রুরা ভিতরে ঢুকতে না পারে।
ওরাও বেঁচে থাক, আমরাও বেঁচে থাকি, কাউকে যেন মারতে না হয়, কাউকে যেন মরতে না হয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো খাল খুঁড়ে দিলেন 6 মাইল লম্বা, 20 ফুট 20 গজ গভীর করে, 20 গজ চওড়া করে খাল খুঁড়ে খনন করে দেওয়া হলো, যাতে শত্রুপক্ষ মদিনা ঢুকতে না পারে। খালের এপিটি মাত্র 3000 খালি গায়ের, খালি পায়ের, খালি পেটের, একেবারেই বলা যেতে পারে গরিব দুস্থ 3000 নিরস্ত্র সেনা। আর ঠিক খালের উল্টো পিঠে রয়েছে 15,000 ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র 15,000 সেনা। যুদ্ধ শুরু হলো। ওরা মদিনায় আসার প্রতি যেই দেখলেও যে খাল খনন করা, একেবারে রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিশোধের নেশায় পাগল হয়ে খালের কিনারায় দাঁড়িয়ে এদার থেকে রাসূলুল্লাহর সৈন্যর ওই দিকে বর্ষা, তীর যা ছিল বলল সব এদার থেকে ছুঁড়ে ছুঁড়ে মুসলিম সৈন্যদের মারির জন্য আক্রমণ শুরু করলো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করে দিলেন যে খাল খনন করা থেকে তোমরা সবাই পিছিয়ে চলে এসো, সবাই চলে এসো। তো সবাই পিছিয়ে গেলেন, 200-300 মিটার দূরে চলে গেলেন। ওরা খালের ধারে দাঁড়িয়ে একেবারে হদ্দ করে করে যত তীর, বল্লভ, সরকি, তলোয়ার ছুঁড়ে ছুঁড়ে যা মারা যায় সব ছুড়ল। একদম ছুটতে 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 12 আনা পরিমাণ অস্ত্র ওপাশে চলে গেছে। এইবারে আবু সুফিয়ানের ষাঁড় হয়েছে, আরে এই একটাও তো মরে না, অস্ত্রগুলো ছুটতেছিস কাদের? তখন আর হাতে আছে মাত্র 4 আনা। এরা ছোড়া বন্ধ করলো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন যে আমাদের অস্ত্রপাতি কিচ্ছু ছিল না, শয়তান ওদের মাথায় কুটজুতি ঢুকিয়ে দিয়ে আল্লাহর রহমত হলো, কিছু অস্ত্রের মালিক আল্লাহ আমাদের বানিয়ে দিলেন, খুঁটে নাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধ ময়দানের কি হিকমতের সঙ্গে তিনি লড়াই করলেন। ওরা যখন মারছে বললেন পিছিয়ে এসো। এরা মারতে মারতে 4 আনা অস্ত্র হাত ছাড়া, যেই মার বন্ধ করলো সাহাবীরা এসে সেগুলো খুঁটে নিলেন। এবারে সশস্ত্র হলেন, জাসিল তান্নড়া। আচ্ছা, এদের অস্ত্রগুলো যে মুসলমানদের হাতে গেল, এর জন্য কি মুসলমানদের দোষ? আশ্চর্য ব্যাপার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করো, আমার নির্দেশের বাইরে এক পিস তীর আর তলোয়ার কেউ ছুড়বে না, অপেক্ষায় পাবে। শুধু চারিদিকটায় সেনা মোতায়েন করে দিলেন, কেউ যেন ওতে নেবে উঠতে না পারে, গর্তের ভিতর দিয়ে যেন ঠেলে এপাশে আসতে না পারে, এই পাহারা দাও। আর ওগুলা ওরা কখনো ছুড়ে দেয় তার থেকে দূরে সরে যাও, তোমরা যেন ছুড়বে না। ছুড়লেন না কেউ। এইভাবেই রাতে দিনে 24 ঘন্টা ওরা চেষ্টা করলো খাল টপকে পারে আসার। টানা 28 দিন ধরে চেষ্টা চালিয়েও একটা মুসলমানকেও তারা মারতে পারল না। বলুন সুবহানাল্লাহ। শক্তি দুই দিকে সমান সমান, আর মুসলমানরা তো আক্রমণ করেইনি, তো ওদের মরার সংখ্যা তো বলার অপেক্ষাই রাখে না। আক্রমণ তো রাসূলুল্লাহ নির্দেশ ছিল না যে আক্রমণ করো, করেন। গভীর রাতে এ পক্ষের একটা শত্রু অনেক দূর থেকে ঘুরে 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 নিজের জান ও প্রাণের কঠিন হুমকিকে উপেক্ষা করেও রাত্রেবেলা মুসলমানদের দিকে চলে এসছে। হাতে তার কিচ্ছু নেই, খালি হাতে চলে এসছে। ওর উদ্দেশ্য ছিল তো আলাদা। আস্তে 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 খুঁজে 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 ঠিক রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। বললেন, কে তুমি? বললেন, মুহাম্মদ, আমি তোমার শত্রু পক্ষের একজন সৈনিক। ও, তুমি আমার শত্রু পক্ষের সৈনিক? তো বলছে হ্যাঁ। তো বলছে, তোমার কাছে কোনো অস্ত্রপাতি নেই কেন? তো বলছে, আসলে আমি এক্ষুনি আপনাকে মারার জন্য আসিনি, আপনার কাছ থেকে কিছু জানার জন্য এসেছি। বললেন, কি জানবেন? বলছে, আপনার শত্রু কতজন, এই আপনার সৈন্য সংখ্যা কত? নই বললেন 3000। লোকটা বললেন, আপনি মিথ্যা বলছেন। নই বললেন, তুমি ঘুরে এসো, আমার এই শত্রুরা, আমার এই সৈন্যরা যা আছে তুমি দেখে এসো, ঘুরে এসো। তা ঘুরে এলেন, এলে বললেন, হ্যাঁ 3000-এর ভিতরেই থাকবে, তার তো বেশি না।
তবু আমি আপনাকে জিজ্ঞেস করছি, শত্রু কি সৈন্যদের কি কোথাও আলাদা গোপন করে রেখেছেন? বললেন না। আর একবার বলুন, আপনার সৈন্য সংখ্যা কত? নেই। বললেন 3000। বললেন না, আপনি মিথ্যা বলছেন। লোকটা বারবার জিজ্ঞেস করলেন, নবী বললেন, হ্যাঁ আমার সৈন্য সংখ্যা মাত্র 3000। আমি মোহাম্মদ মিথ্যা কথা বলি না, মিথ্যা বলার আমার স্বভাবও নেই, আর আমার জবান মিথ্যা বলতে জানেও না। আমি 3000 সৈন্য নিয়ে এসেছি। লোকটা বললেন, আমাকে কলমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আমি আর শত্রুদের দলে যাব না, আপনার দলে থাকবো। বললো, কারণ কি? বললো, আমি খালের উল্টো পিঠ দিয়ে এই পিঠে দেখছি আপনার সৈন্যদের সংখ্যা কয়েক লক্ষ মানুষ ঢাল তলোয়ার নিয়ে লড়াই করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা কারা? আপনি 3000 বলছেন, আমি তো মানতেই পারি না। আমি খালের উল্টো পিঠ দিয়ে যতবার লক্ষ্য করেছি ততবারই দেখেছি আপনার পক্ষের সৈন্য যারা দাঁড়িয়ে আছে তারা 3000 নয়, বরং 3 লক্ষের অধিক সৈন্য আমার চোখে পড়েছে। প্রিয় রাসূল বললেন, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, এটা আমার দক্ষতার যোগ্যতা নয়। আল্লাহ ওয়াদা করেছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যুদ্ধের চরম সময়ে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। তুমি যাদেরকে দেখেছো ওরা একটাও আমার সৈনিক নয়, ওরা সবাই হলেন স্বয়ং আল্লাহর পাঠানো সেনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা মুসলমান হয়ে গেলেন। ওই যুদ্ধ ময়দানি কলমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, এই চরম পরিস্থিতির মাঝখানে ওরা এত আক্রমণের ভয়াবহতা, একটা দিনে এমন আক্রমণের ভয়াবহ বেড়ে গেল। 6 মাইল লম্বা জুড়ে 6 মাইল লম্বা খালের ধারে ওরা যেখানে পেরেছে সেখান দিয়ে খাল টপকে উল্টো দিকে মুসলমানদের দিকে চলে যাবে, এমন কঠিন ভাবে তারা আক্রমণ শানালো। ওই জঙ্গে খয়বারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে জোহর, আসর, মাগরিব পরপর 3 ওয়াক্তের নামাজ তিনি পড়তে পারেন নাই। এত আক্রমণের মাত্রা তারা বাড়িয়ে দিল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চরম মুহূর্তে আপনি যদি সৈন্যদেরকে দাঁড় করিয়ে আপনি যদি নামাজ পড়তে চলে যান, শত্রুরা সুযোগ পেয়ে যাবে, যেখানে আপনি থাকবেন না সেই ফাঁকে তারা এর ভিতরে ঢুকে যাবে। আপনি যদি নামাজ পড়তে চলে যান শত্রুদের লাভটা বেশি হবে। আল্লাহ পাক আমায় বলে পাঠিয়ে দিয়েছেন, জোহর, আসর, মাগরিবের নামাজ সময় মতো পড়তে হবে না। রাতের গভীর অন্ধকারে যখনই আপনি নামাজ পড়ে দেবেন সে নামাজটাই আপনার জন্য ওয়াক্তিয়া নামাজ হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। আপনার নামাজ কাজা হবে না। আপনি ইসলামের জন্য লড়ছেন, আজকে জোহরের নামাজ থাক পরে পড়বেন, আল্লাহ বলে পাঠিয়েছেন। তো আল্লাহর নির্দেশ ছিল বেলার 1টা-1:30টায় পড়া। সেই আল্লাহ যখন বলছেন আজকে জোহর রাত 2টোয় পড়তে, রাত 2টোয় পড়ব। আল্লাহ তো ওয়াক্ত বলে দিয়েছেন যখন। এই তারিখটা ছিল যুদ্ধের 29তম দিনের বেলাতে। দিন রাত এত গভীর ভাবে তারা আন্দোলনের তীব্রতা এত কঠিন আকার ধারণ করেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 মাইল লম্বা রাস্তা জুড়ে একবার এ প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দৌড়ে দৌড়ে সেনাদের তিনি নিয়ন্ত্রণ করেছেন। ওরা কোনোমতি ওই পাত দিয়ে টপকে এপারে আসতে পারল না। কোনোমতি তারা কোনো আক্রমণ করে মারাত্মকতম ক্ষতি যখন করতে পারল না। রাতের অন্ধকার পেরিয়ে গেল, কিন্তু সকালে আর সূর্যোদয় হয় না। গোটা আকাশ জুড়ে ঘন কালো মেঘে আচ্ছন্ন হলো। একটু পরেই শুরু হলো দুরন্ত রকমের দমকা বাতাস। সেই সঙ্গে শুরু হলো আসমান থেকে মুষলধারে বৃষ্টি, আর সেই সঙ্গে দমকা বাতাস আর আসমানের বৃষ্টিতে হাড় কাঁপানো একটা 10-12 ডিগ্রির প্রচন্ড ঠান্ডা। একদিকে আসমানের বৃষ্টি, অপরদিকে দমকা বাতাস, সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। আবার একই অবস্থাতেই গোটা খয়বারের এলাকায় ভূমিকম্পে থরথর করে যখন কেঁপে উঠল, পায়ের তলার মাটি কাঁপছে, আসমান থেকে আকাশ ভাঙা বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওদিকে 80 কিলোমিটারের উপরে দুরন্ত গতিতে যখন ঝড় বয়ে চলে
চলেছে, হাড় কাঁপানো প্রচন্ড ঠান্ডায়। সাহাবীদের মাথার উপরে একটা ছাতা নেই, গায়ে তাদের পোশাকের কোনো জামা নেই। ঠান্ডার হাত থেকে বাঁচাবার জন্য শীতের কোনো বস্ত্র তাদের সঙ্গে ছিল না, পেটে তাদের পর্যাপ্ত খাবার ছিল না, পায়ে তাদের পাহাড়ের মরুভূমিতে পাথরের উপরে দৌড়ানোর মতন শক্ত বুট জুতো ছিল না। খালি পায়ের খালি গায়ের প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টিতে, দমকা বাতাস আর ভূমিকম্পের মাঝখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন 3000 সৈন্যের ভিতরে 3টে সেনাও যুদ্ধ ময়দান থেকে তারা পালিয়ে যায়নি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন প্রচন্ড ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে পায়ের তলার মাটি কাঁপছে, দমকা বাতাস আর বৃষ্টির মাঝখানে আর কাঁপানো ঠান্ডারিও সাহাবীরা বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান ইয়া রাব্বাল আলামিন, সাক্ষী থাকুন যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমরা বায়াত করেছি আলাল জিহাদি মা বাকিনা আবাদান, যতদিন পর্যন্ত নাকে শ্বাস প্রশ্বাস যাওয়া করবে ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ ময়দান থেকে কখনো পালিয়ে যাব না। এর নাম হলো মুসলমান, এর নাম হলো প্রেম, এরই নাম হলো ঈমান, আর এর নাম হলো ইসলামের প্রতি দরদ। আসমানের বৃষ্টি, দমকা বাতাস, হাড় কাঁপানো শীত, সেই সঙ্গে মাটির তো পায়ের তলার মাটি সেটাও ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠছে। 3000 সাহাবীর 3টে সাহাবীও জান বাঁচানোর জন্য ঘরে পালায়নি। রাসূলুল্লাহ কি দিয়ে তাদেরকে, কোন দড়ি দিয়ে তাদেরকে বেঁধে রেখেছিলেন, কি দিয়ে তাদেরকে জ্ঞান করেছিলেন যে কেউ পালালো না? এদিকে 3000 সৈন্য যখন প্রচন্ড ঠান্ডার মাঝেও খালের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, কেউ যেন উঠতে না পারে, ওদিকে আবু সুফিয়ানের সেনারা সবাই বলল ঝড় বৃষ্টি আর ভূমিকম্প কি হবে? আবু সুফিয়ান মুহূর্তের ভিতরে বলে দিলেন, আমিও পালাচ্ছি, তোরাও পালা। সুবহানাল্লাহ বলেন। আরে এরা তো লড়ছিলেন ইমানের তাগিদে, আর ওরা তো লড়ছিলেন ব্যক্তি স্বার্থের তাগিদে। ব্যক্তি স্বার্থের লড়াই আর ইমানের লড়াইয়ের পার্থক্য হলো এটাই। সংখ্যা তো এদের 15,000 ছিল, মুসলমানদের ছিল তো মাত্র 3000, কিন্তু এদের স্বার্থের লড়াই ছিল। মোহাম্মদ বলেছে চুরি করা যাবে না, ওকে মেরে দিতে পারলেই গোটা দেশকে লোপাট করে আমরা দখল দিতে পারবো। মোহাম্মদ বলেছিল জেনা করা যাবে না, মোহাম্মদকে যদি মেরে দিতে পারি গোটা দেশের নারী সমাজকে আমরা ভোগ দখল করতে পারবো। তো এদের স্বার্থ ছিল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, আর রাসূলুল্লাহর স্বার্থ ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এরা সবাই ময়দান ছেড়ে পালালো, ওদেরও একজনও মরেনি, মুসলমানদেরও একজনও মরেনি। তবে ওদের ছোঁড়া বল্লভে সাহাবীদের দুজনের পায়ে বল্লভ ফুটে একটু আক্রান্ত হয়েছিলেন, হতাহত আহত হয়েছেন, নিহত কেউ হয়নি। ওরা সবাই পালিয়ে গেছে। কিছু পরেই আস্তে 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 বৃষ্টি কমলো, ঝড় কমলো, ভূমিকম্প ঠান্ডা হলো। সাহাবীরা এবার খাল টপকে ওপারে যেয়ে দেখছেন ওদের খাবার দাবার পানীয় যা ছিল ওরা সেগুলো নিতেও পারে, সব ফেলে তুই চলে গেছে। রাসূলুল্লাহ বললেন ওইগুলো এক জায়গায় করো। যুদ্ধের অস্ত্র শস্ত্র, ওদের ব্যবহার করা জামা কাপড়, ওদের খাবার দাবার, ওদের পিপাসা নিবারণের যে পানীয় জল যা ছিল পারে সবগুলো এক জায়গায় করলেন। প্রিয় রাসূল বললেন যুদ্ধ অস্ত্রগুলো রেখে দাও। 10 জনের একটা টিম তৈরি করে বললেন এই খাবার পানি আর রুটি খেজুর যেগুলো আছে এইগুলো মাথায় তুলে নাও। সাহাবীরা বললেন হুজুর কি হবে? বলে দেখো ওরা যুদ্ধে এসেছিল আমাদের মারার জন্যে, ওরা ভয়তে ভয়তে পালিয়ে গেছে, মক্কায় ওরা একদিনে পৌঁছাতে পারবে না, কোথায় কোন মরুভূমিতে ওরা না খেয়ে মরবে। আমি মুহাম্মদ পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আমার একটা শত্রুকে পানির অভাবে আমি মরতে দিতে পারি না।
তারা অবুঝ হয়ে বেঈমান বিশ্বাসঘাতকতা করে আমি মুহাম্মাদের প্রতি তীর আর বল্লভ ছুড়লেও আমি মুহাম্মাদকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই দয়ার দাক্ষিণ্যের করুণার আধারের পরিচয় দিতে যে তোমাদেরকে দায়িত্ব দিলাম ওদের ক্ষুধার খাবার আর পিপাসার পানি মাথায় করে বহন করে শত্রুদের তাঁবুতে তোমরা পৌঁছে দিয়েছো। এর নাম হলো ইসলাম, এর নাম হলো মানবতার, এর নাম হলো শান্তির বার্তা। প্রিয় রাসূলের সাহাবীগণ সেই খেজুর আর সেই পানি, সেই রুটি আর সেই খাবার দ্রব্য নিজেদের পেটের এক পেট ক্ষুধা থাকা সত্ত্বেও তাদের রুটি আর পানির এক লোকমা রাসূলুল্লাহ খান নাই, সেই শত্রুদের কাছেই মাঝপথে পৌঁছে দিয়েছিলেন। এই মানুষটার চরিত্রের কোন দিক আপনি দেখবেন? যে দিকটা ফেলে দেওয়ার, যে দিকটা না নেওয়ার, এমন কোনো দিক নেই। আজকের যুদ্ধ ময়দানে কোন সেনাকে আপনি পাবেন যে খাদ্য ফেলে চলে গেছে, সেই খাদ্য আর পানীয় তাদেরকে পৌঁছে দেবে? কোন দেশ আছে, কোন সৈনিক আছে, কোন কমান্ডার আছে যে ময়দান থেকে পালিয়ে যাওয়া শত্রুদের বেঁচে থাকার চিন্তা করে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, বান্দাদেরকে আল্লাহ বললেন যদি যুদ্ধের ময়দানের আদর্শবান ভালো সৈনিক যদি তৈরি হতে চাও, মুহাম্মাদের চরিত্রের ভিতরে খোঁজো, তুমি আদর্শবান ভালো সৈনিক তৈরি হতে পারবে। আজকে যা দেশের সঙ্গে দেশের লড়াই, মানুষের রক্ত নিয়ে খেলা করার যে লীলা খেলা চলছে, যাদের চক্রান্তের লড়াইগুলো হয় অ্যাকচুয়াল আসলেই তারা কেউ মরে না, আর তারা কেউ যুদ্ধ ময়দানে যায়ও না। কিন্তু রাসূলুল্লাহ এই ধরনের কোন স্বার্থপর লিডার ছিলেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদরে যখন ইসলামের প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম, ওই সংগ্রামে যখন লড়াই শুরু করবে, ওই লড়াই করতে যে প্রথমেই শুরু হতো শত্রুদের পক্ষ থেকে একজন আসবেন, মিত্র পক্ষের একজন যাবেন, এরা দুইজন মারামারি করবে, ওদের দুইজনের ভিতরে একজন বাঁচবে, একজন মরে যাবে, আবার দুই পক্ষে দুইজন আসবে, এমন করে মারতে আর মরতে গোটা ময়দানে যুদ্ধ ছড়িয়ে যাবে। বেদিন আপনারা আবু লাহাব আবু জাহেলের পক্ষ থেকে একজন বীর সৈনিক সামনে এসে দাঁড়ালো, মুসলমানদের সঙ্গে লড়াই করবেন। ওর মোকাবেলায় লড়াই করার জন্য রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন ওরা অমুক শত্রুকে পাঠিয়ে দিয়েছে, অমুক বীর পালোয়ানকে ময়দানে পাঠিয়ে দিয়েছে, এ আমার সাহাবী তোমরা বলো ওই লোকটার সঙ্গে লড়াই করার জন্য কে আগে যাবে? সাহাবীরা চুপচাপ। আসলে আবু জেহেলের পক্ষ থেকে প্রথমেই যিনি ময়দানে দাঁড়িয়ে, যে লোকটা দাঁড়িয়েছিল, লোকটা অত্যন্ত সাহসী, সাংঘাতিক সাহসী, এবং সে এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার না, দুহাতি তলোয়ার নিয়ে লড়াই করে, দুহাতি তলোয়ার নিয়ে লড়াই করে। এই লোকটা অত্যন্ত পালোয়ান শ্রেণীর লোক। এর সঙ্গে যাবে কে? নবী বলছেন তোমাদের ভিতরে কে যাবে? সাহাবীরা কেউ কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ। বললেন মজলিসে আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, আব্বাস, আব্দুল্লাহ। বললেন জি হুজুর আমরা সবাই আছি। বললেন কে যাবে? কেউ বলছেন না আমি যাব। নবী বললেন আমার এই দলের ভিতরে কি হযরত আলীকে আনা হয়নি? আলী সামনে এসেই বললেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি তো আপনার কাছে। বললেন তুমি কি একবার নিজের থেকে বলতে পারো না যে আমি যাব? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের ইচ্ছায় যদি যাই তাহলে যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, আমি অপেক্ষা করছি আপনি আমার নাম ধরে পাঠান। বলুন সকলে সুবহানাল্লাহ। নবী বললেন এই যুদ্ধের প্রথম সৈনিক আমার জামাতা হযরতে আলী, এর নাম কমান্ডার ইন চিফ, এর নাম সেনাপতি। আলী তো রাসূলুল্লাহর জামাতা, আর পাঠাচ্ছেন তো মৃত্যু নিয়ে খেলা করার জন্য। এই আলী তো আর জীবন তো নাও ফিরতে পারে, মেয়ের উপায়টা কি? মেয়ের উপায়টা কি? রাসূল সে চিন্তা করেননি, হযরত আলীকে পাঠিয়ে দিলেন।
পাকিস্তান বলুন আর বাংলাদেশ বলুন আর ইন্ডিয়া বলুন, এরা যাদেরকে ময়দানে যুদ্ধ করতে মরণ খেলা করতে পাঠায়, কোনদিন শুনেছেন যে কোন মন্ত্রীর জামাই সামনে? জামাই সে হিন্দু বলেন আর মুসলিম বলেন, শিখ বলেন আর ঈসাই বলেন, এরা দেশের জন্য দরদ দেখায়, তবে মরণের সময় নিজের লোক বাদ দিয়ে অন্য লোক পাঠায়। একটা মন্ত্রী আছে যে নিজের জামাইকে আপনার সীমান্ত রক্ষা করা, কার্গিল সেক্টরকে বাঁচাবার জন্য। ভারতবর্ষে একটা মন্ত্রী আছে যে নিজের জামাইকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়েছে। না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান যাই বলুন, কোন মন্ত্রী কখনো নিজের জামাইকে মৃত্যুর নলের মুখে দাঁড় করাবে না। এরা তো স্বার্থপর, এরা নিজের সুখ চায়, পাবলিকের সুখ চায় না। এরা নিজের স্বস্তি চায়, পাবলিকের স্বস্তি চায় না। চাই মৃত্যুর সময় পাবলিকদের দেয়, আর মাখন তুলে ঘি খাওয়ার সময় নেতা মন্ত্রীরা খায়। মরণের সময় ওই সেনাবাহিনী আছে, জানোয়ার, শুয়ার, পশু, ব্যাং, সাং এরা আছে, ওরা মরগে যা, ও সেনাবাহিনীর লোকেরা কি আর মানুষ? ওরা একটা পশু, ওরা যাক। আমার জামাই চলে গেলে আমার মেয়ের উপায় কি হবে? আমার ভাই চলে গেলে আমার ভাবির উপায় কি হবে? আমার ভাইপো চলে গেলে আমার ভাই বউটার উপায় কি হবে? কোন নেতা, কোন মন্ত্রীর নিজের লোক নলের সামনে দাঁড় করায় না। কিন্তু রাসূলুল্লাহ পৃথিবীর ভিতরে একমাত্র মডেল, যে প্রথম সেনা হিসাবে তলোয়ার ধরার জন্য নিজের জামাইয়ের নাম নিজেই প্রস্তাব করে পাঠিয়েছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের নবী যখন সর্বোচ্চ ছিলেন, তো উম্মতদেরকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যদি ভালো চরিত্রের চাষি হতে হয়, নবীর কাছ থেকে শিখে নাও। যদি ভালো চরিত্রের ব্যবসায়ী হতে হয়, তো নবীর কাছ থেকে শিখে নাও। যদি ভালো চরিত্রের লিডার হতে হয়, তো নবীর কাছ থেকে শিখে নাও। যদি ভালো চরিত্রের দেশ নায়ক তৈরি হতে হয়, তো নবীর কাছ থেকে শিখে নাও। যদি ভালো চরিত্রের মাস্টার হতে হয়, তো নবীর কাছ থেকে শিখে নাও। যদি ভালো চরিত্রের সৈনিক হতে হয়, তো নবীর কাছ থেকেই ট্রেনিং নিয়ে নাও। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীর ভিতরে সর্বোচ্চ আদর্শের নমুনা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে বলতে আমার টাইম শেষ করে ফেলেছি। আমি জানি বললি এখনো 1 ঘন্টা শুনবেন, কিন্তু আমাদের মাওলানা মুসা কালিম সাহেব এসছেন, মাওলানা ইসমাইল সাহেব এসছেন। যদি বড্ড বেশি বলি না, ওরা বলবেনি সেই বক শ্যালের দাউদ করে একটা সরু গলার তলায় পাত্র, তাতেই খাবার দিয়েছে। এখন বক ঠোঁট দেওয়ার ভেতরে চো চোখ টেনে টেনে খাচ্ছে, শ্যাল শুধু দেখতেছে। শ্যালের তো কিছু হয় না। শ্যালও বকের দাউদ করে এনে পাতলা ক্ষীর রেঁধে একটা বড় থালায় দিয়েছে। বক তো ঠোঁট দিচ্ছে, তাতে ঘোড়ার ডিম কিচ্ছু ওঠে না। শ্যাল একবার করে জিভ দিচ্ছে, হাফ কাটা করে পরিষ্কার। এরা বলবেনি যে বাড়ি সাজি তো সেজন্য 2 ভাই মিলে খেলো। আমরা বাইরের লোক তো, আমার এই দুরবস্থা। এর হাত থেকে আমার বাঁচতে হবে। আর এশার নামাজের আগে আব্দুল মুকিত কইছে, ডাকো, আর দেরি করো না। আলহামদুলিল্লাহ, প্রিয় রাসূলের সেই আখলাক আর সেই চরিত্রের একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আমি গতদিন এসেছিলাম। কোচির নাম কি? হ্যাঁ, রোহান কোচেরি গায়ে। আর আমাদের কুতুব উজ্জ্বল ভাই কই? ডাকো, ওদের ডাকো, তাড়াতাড়ি এসো। আব্দুল্লাহ কই? চলে আয় বলছি। তো আমরা সেই চরিত্রের একটা সুন্দর গ্রাম তৈরি করার জন্য আমি গতদিন একটা মিটিং করেছিলাম। ওই মাঠটা, ওই আমবাগানটার কি নাম রে কোচি? কি ওই জায়গাটার নাম কি? সানের পুকুর ধার। তার মানে এই কোনাকুনি আমাদের এই ভক্ত চাচাদের বাড়ির পিছনেই একটা আমবাগানে, যেখানে সভা হয়, ওখানে মিটিং করেছিলাম এই মহল্লার বাপ আর মায়েদেরকে নিয়ে। মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এক সুন্দর পরিকল্পনা আস্তে আস্তে রূপায়ণ করবার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো
তাদের একটা ছোট্ট কর্মকাণ্ড আছে। আর সেই কর্মকাণ্ডের আগে আমি এই 45-50 মিনিট ধরে যা দু চারটে কথা বলেছি, এই কথাগুলোর জন্য আজকে আমার নজরানা আর কি স্যালামি কত হতে পারে তাড়াতাড়ি বলেন, বুঝতে পারেননি? আচ্ছা, কোরআন আর হাদিসের রাসূলুল্লাহ চরিত্রের যা কটা কথা বলেছে দাম কত হতে পারে? দাম দিতে পারবো না। তো তার মানে কি একদম দেবেন না? বেশ, তাই যদি হয় তাহলে ঘন্টাখানিক 50 মিনিটের মতো প্রিয় রসুলের আখলাক চরিত্রের কথা শুনিয়েছি, মুফতি সাহেবও শুনিয়েছেন। বিনিময়ে আপনাদের কাছে চাইছি, এই মজলিসটা গ্রামের জওয়ান যুবক ছেলেরা মিলে তারাই করেছে। আব্দুল মুকিদের একটু মেহনত আছে, আর আব্বা বয়সেও একটু মেহনত করেছেন, এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। যারা ভাগ নিয়েছেন দানে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যারা ভাগ নেননি তাদের কাছে একটু দাবি করছি, সবার কাছেই বলছি, যদি এই মজলিসের জন্য 120-50 কিছু কিছু করে যদি একটু দেওয়া যায়, 120-50, 10 টাকা, 58 টাকা। মেয়েরা আছে ভিতরে? আপনাদের মেয়েরা কিছু ভিতরে আছে? যদি মায়েরা যারা আছেন তাড়াতাড়ি করে একটু উঠতে হবে, তাড়াতাড়ি, একদম দেরি করলে হবে না। একটা ছোট্ট কাজ আছে, কাজটা করব আমরা এবং সেটা আপনাদের ভালো লাগবে। 50, 100, 200, 500, 10-20 যেমন থাকে। চাষা নিচে হলি করি, ওপরে করি হয়, চাষের কোনো হুঁশতাল নেই তো। ও আচ্ছা আচ্ছা, বেশ। আমাদের পীরজাদা 500 টাকা দেশ, পীরজাদা মানুষ একটু বেশি না দিলে হয়। আলহামদুলিল্লাহ। আমাদের আবু সাইদ, এই আমার পকেটে লিস্ট দিন, এই আবু আমার মাল না তো, দেখিস। আমাদের আবু সাইদ 500 টাকা দেশ। আল্লাহ ওরা হায়াত কিসমতে এলেমে আমলে যেন আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার চাচা কিছু দিয়েছেন, আমার এক ভাই 50 টাকা, আর এক কোচি যা খাবার টাকা ছিল সব একটু তাড়াতাড়ি 1-2 মিনিটের ভেতরে যার যা দেওয়ার আছে তাড়াতাড়ি করে দেন, শিগগিরই দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এই মজলিসটার খরচের জন্য। এই তাবা যদি 500 না দেয় তাহলে ওভাল আমার গলায় পা তুলে দেবেন, আর একটা কেউ অন্তত সমাজ 1 টাকা দেন, আজ না হলে কালকে দেবেন। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসুন। 10, 20, 50, 100, 200 যার যেমন ক্ষমতা হয়। অনেক মোটা মোটা দান করেছেন, এই তাবারুক যা হচ্ছে এর আগে অনেকেই মোটা মোটা দান করে এই তাবারুকের মোটা মোটা খরচা নাতি মাশাআল্লাহ। এক কোচি 10 টাকা দিয়েছেন, আর এক ভাই 50 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর আগেও এই যে মজলিসের তাবাররুক, এই তাবাররুকের পিছনে আমার এই মহল্লারই অনেক ভাই অনেক মোটা মোটা দান করেছেন, 2000, 5000, এমনকি গোশতের জন্য যে টাকাটা পুরো 10,000 টাকা একজনাই দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও একাই দিয়েছেন তো, যিনি দিয়েছেন তার ফায়দা তো আল্লাহই দেবে, সে নাম আর আমাদের আর উজ্জ্বল করে লাভ নেই। যিনি দিয়েছেন আল্লাহ কবুল করলে সেটাই ভালো। তো আর কারোর যদি দেওয়ার থাকে দেবেন। আর আমাদের যে কমিটিটা, মাশাআল্লাহ, আবু সাইদ 500 টাকা দিয়েছে। তো চাইলাম আল্লাহর কোন আর এক বান্দা আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ হায়াত কিসমত, রুটি রুজি, এলেম আমলে আল্লাহ যেন তারাক্কি নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কথা বলতে ঠিক আছে, ইনশাআল্লাহ একটু দেখা করবেন পরে। আলহামদুলিল্লাহ। তো এখন যে কাজটা আমরা করব সেটা হলো মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের 4টে কমিটি, এডুকেশন কমিটি, হেলথ কমিটি, সোশ্যাল কমিটি আর মহল্লা কমিটি। আমাদের এই গ্রামে প্রথম তৈরি হয়েছে এডুকেশন কমিটি। শিক্ষার ব্যাপারে আমরা কোনো আপোষ করব না, সবার বাচ্চাকে শিখতেই হবে, স্কুলে পড়তে হবে, মাদ্রাসায় পড়ে ধর্মকে জানতে হবে, হাই স্কুলে পড়ে দেশকে জানতে হবে, তাহলে একটা ভালো মানুষ তৈরি হওয়া যাবে। সেই চেষ্টার একটা অংশ আমাদের
গ্রামের আব্দুল্লাহ বলে একটা ছেলে, সবাই জানে বেচারা অন্ধ, ওর দুটো চোখ নেই, ও ভিক্ষে করে না। ওর মতো ছেলে ভিক্ষে করলে অনেক রোজগার হয়, ভিক্ষা করে না। ও অন্ধ হলেও হাফেজ, ওই চোখ ছাড়াই অন্ধের মতন কিছু মানুষকে পড়ায়, তাতে একটা পয়সা পায়, 500-600 টাকা করে বোধহয় একটা সরকারি অনুদান পায়। এই 2,500-3 হাজার টাকা ওর মাসে রোজগার, তাই দিয়ে খুব গরিবতার সঙ্গে সংসারটা চলে। ওর একটা বাচ্চা স্কুলে পড়ে ক্লাস 8-এ, বাচ্চাটার ব্রেন ভালো, রেজাল্টও ভালো। আব্দুল্লাহ চিন্তা নিয়েছে যে আমার সংসারে তো আর রুটি রুজি আর তো সংসার চলে না, তো ছেলেটা সেলাই কাজে দেবো। ছেলেটা 8-এ পড়ছে, তো চিন্তা করেছিল যে ছেলেটার আর স্কুলে পড়াবো না, সেলাই কাজটা দেই, ও কিছু আয় রোজগার করুক। আচ্ছা, আমাদের গ্রামের আমরা কি মরে গেছি যে টাকার অভাবে ওই বাচ্চাটার পড়ানো হবে না? এটা কি করে হয়? তো যার জন্যই আমাদের উজ্জ্বল ভাই আব্দুল্লাহকে বলেছে যে তোর কোচির যা করতে হয় আমরা করছি। তো সংসারের ব্যাপারে তুই অন্ধ, তো দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা যখন সুবিধা অসুবিধায় বল, আমরা চেষ্টা করছি। বাচ্চাটার পড়াশুনো বন্ধ করিস না। ছেলেটা ক্লাস 8-এ পড়ে। আমাদের মাসুদ মোহাম্মদ সাহেব বলছিলেন, হাবিব সাহেব বলছিলেন যে বাচ্চাটার পড়াশুনো খুব ভালো, এবং ও আল্লাহ যদি রাজি থাকে দাঁড়িয়েও যাবে ইনশাআল্লাহ। তোর পড়াশুনোর দায়িত্ব আমাদের এই এডুকেশন কমিটি তার দায়িত্বভার যতটা সম্ভব পালন করবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার একটা শুভ সূচনা আজকে। তোমার ইচ্ছা কি আজকে সেটা বলো। দাও তাহলে সামনে, এখানে 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 দাও। মাশাআল্লাহ। ওর নামটা কি বলে? ও ক্লাসের বই, বেশ। খোলো ব্যাগটা, খোলো। এখানেই পড়ে, জরিটা খোলো। ও কোচিটা আবার আমাদের এই হাই মাদ্রাসায় পড়ে, ক্লাস 8-এ পড়ে। তো বেশ, আলহামদুলিল্লাহ। আমাদের কুতুব বলল যতদূর পড়তে চায় ওর পড়াশোনার ব্যয়ভার ইনশাল্লাহ আমাদের এই গ্রামের মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন কমিটি ওর পড়াশোনার যাবতীয় দায়িত্বভার এই কমিটি গ্রহণ করবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে তাকে একটা ব্যাগ আর এই 200 টাকা দেওয়া হচ্ছে। আর ওর যা বইপত্র লাগে, গ্রামের ওই মডেল ভিলেজ প্রজেক্টের পড়ার জায়গাটা আমাদের তৈরি হয়ে গেলে একদিন বিকালে ওখানে অনুষ্ঠান হবে, ওই দিন ওর বইটাও দিয়ে দেওয়া হবে। আসলে বইয়ের ব্যাপার তো এক্ষুনি আর কেনা সম্ভব হয়নি, 1-2 দিনের ভিতরে বইপত্রগুলো কিনে ওর দিয়ে দেওয়া হবে। আরো 9 জন এরম গরিব ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য এই ব্যবস্থা আমরা পালন করব। আব্দুল্লাহ কথা তো চোখ দেয়নি, তো বেরেন দেশে আলহামদুলিল্লাহ খুব বেরেন। খবরদার ছেলের পড়া যেন বন্ধ করবে, ঠিক আছে? আর সুবিধা অসুবিধা হলে আমাদের বলবে, না বললে আমরা বুঝবো কি করে? এটা তোমার ভিক্ষা না, তুমি আমাদের প্রতিবেশী, তোমার প্রতি এটা আমাদের ইহসান, ভিক্ষা নয়, এটা আমাদের দায়িত্ব। তার সংসার দেখভাল করা, সে অন্ধ মানুষ, তার বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব দেখভাল করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। যাও, এক্ষুনি এশার নামাজ হবে, এখন একটু পরে হবে। এখন কে বলবেন? বলবে কে? বলো। মৌলানা মুসা কালিম সাহেব, তিনি এখন বক্তব্য রাখবেন। আপনারা তার বক্তৃতা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। দর্শন ও আর 2 জনা 500 করে টাকা দিয়েছে। কেটে কেটে আব্দুল্লাহ কার? মুজাফফর আর আব্দুল্লাহ। তা তুই সৌর হিসেবে তো 1 টাকাও বেশি দে, মানে এটা মানকান চলে যাচ্ছে না? ছেলেও 500, জামাইও 500, সৌরও যদি 500 দেয়, এটা খারাপ জিনিস। আব্দুল্লাহ 500 1 টাকা, আর মুজাফফর 500, আর এর আগে 2 জন দিয়েছেন 500 করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আগামী দিন কবে এই মিটিংটা আসবো, গ্রামে আবার প্রচার হবে, আপনাদের সঙ্গে আবার সেই দিন মুখোমুখি বসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।